বেড়েছে হামের প্রাদুর্ভাব। বিস্তারিত জানাতে বাগেরহাট 250 শয্যা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার আলী আকবর টুটুল। সরাসরি যাচ্ছি তার কাছে। টুটুল, এবং এখানে যারা ডক্টর রয়েছে এবং নার্স রয়েছে তারা কিন্তু হিমশিম খাচ্ছে। আমরা যদি বলি যে আসলে বাগেরহাটের এখানে এই জেলা হাসপাতালে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন প্রতিনিয়ত, এবং এখানে যারা ডক্টর রয়েছে এবং নার্স রয়েছে তারা কিন্তু হিমশিম খাচ্ছে। আমরা যদি বলি যে আসলে বাগেরহাটের শুরু থেকে এ পর্যন্ত কিন্তু 8 জনের কিন্তু শনাক্ত হয়েছে, এবং তারা রোগী কিন্তু এখানে 6 জনের চিকিৎসা নিয়েছেন এবং আছে। তবে অসচেতনতার কারণে এবং পুষ্টিহীনতার কারণে অনেকটাই বলছেন চিকিৎসকরা, এবং এখানে যে উপকূল এলাকা এবং এখানে পানির সংকট রয়েছে এবং বেশি তাপমাত্রা এবং আবহাওয়াজনিত কারণে আসলে এটা দেখা দিতে পারে, এমনটাই কিন্তু তারা মন্তব্য করেছেন। তবে সচেতনতার বিকল্প নেই, এমনটাই বলছেন এখানে চিকিৎসকরা। এবং প্রতিনিয়ত কিন্তু এই যে রোগীর সংখ্যা বাড়ছে, এখানে কিন্তু আসলে আমরা যদি বলি জেলা হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার এবং নার্স থাকার কারণে কিন্তু আসলে এই রোগীদের চিকিৎসা কিন্তু হিমশিম খাচ্ছেন। তারপরেও তারা সাহায্য চেষ্টা করছেন। তবে একটি অভিযোগ রয়েছে যে হাসপাতালে যে এখানে রোগীরা আছেন তারা কিন্তু বলছেন যে এই সমস্ত যারা রোগী রয়েছেন বিশেষ করে তাদের কিন্তু বাইরের থেকে প্রায় তারা হাসপাতালে যে তত্ত্বাবধায়ক তিনি জানিয়েছেন যে বাগেরহাটের প্রায় প্রতিনিয়ত প্রায় 2 থেকে 250 যে রোগী এবং আউটডোর ইনডোরে কিন্তু তারা কিন্তু চিকিৎসা নিচ্ছেন। তবে আমরা যদি বলি যে এখন পর্যন্ত আজকে সকাল পর্যন্ত প্রায় 100 রোগী এখানে কিন্তু ভর্তি হয়েছেন, অতিরিক্ত বেড তাদেরকে দেওয়া হয়েছে। এবং এছাড়া যেটা করোনা ইউনিট ছিল সেই করোনা ইউনিটে কিন্তু হামের রোগী এবং স্পেশাল তারা চিকিৎসা দিচ্ছেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। তবে বাগেরহাটের যে সদর হাসপাতালের এবং এছাড়া যেটা করোনা ইউনিট ছিল সেই করোনা ইউনিটে কিন্তু হামের রোগী এবং স্পেশাল তারা চিকিৎসা দিচ্ছেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। তবে বাগেরহাটের যে সদর হাসপাতালের 36টি বেড রয়েছে সরকারি বরাদ্দ, এই বরাদ্দের থেকে 3 জন রোগী কিন্তু এখানে ভর্তি রয়েছেন। এছাড়া আউটডোরে এবং হিমশিম খাচ্ছেন এখানে রোগীরা। কিন্তু আমরা যদি বলি যে বাগেরহাট জেলা উপকূলীয় জেলা এবং বাগেরহাটের শরণখোলা মোড়েলগঞ্জ এবং বাগেরহাটের সদর এর মোল্লারহাট শীতলমারি বিভিন্ন এলাকা থেকে কিন্তু এই জেলা হাসপাতালে আসলে ছুটে আসছেন অভিভাবকরা। আর এখানে যদি একটু বলি যে এই হাসপাতালে আসলে দীর্ঘদিন ধরে আসলে চিকিৎসা সংকট রয়েছেন। তবে একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে আসলে এখানে চিকিৎসা করানো খুবই জটিল হয়ে পড়েছে। তবে তারা সাধ্যমতো চেষ্টা করছেন। হাসপাতালে প্রতিনিয়ত যে রোগীর সংখ্যা বাড়ছে এবং এই যে হামের সংক্রমণ নিয়ে ভর্তি হচ্ছেন, এই ছিল আমার কাছে বাগেরহাটের জেলা হাসপাতাল থেকে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাটে, জানছিলাম হাম পরিস্থিতির সর্বশেষ খবর।